পাকা রাঁধুনি না হয়েও আমি চেষ্টা করি আমার কাছের মানুষগুলোকে নিজ হাতে রান্না করে খাওয়াতে। এরপর খাওয়া শেষে যখন তারা তৃপ্তির ঢেকুর তোলে, ওই মুহূর্তটা আমার ভীষণ প্রিয়। আর এই প্রিয় মুহূর্তগুলো আমি আমার জীবনে বারবার ফিরিয়ে আনতে চাই। যদিও আমি কাজের ক্ষেত্রে একটু লেজি পান্ডা, মানে আমি আস্তে ধীরে গুছিয়ে কাজ করতে পছন্দ করি। আর এই গুছিয়ে কাজ করার চক্করেই সব কাজ শেষ হতে একটু দেরি হয়ে যায় আমার। এই যেমন গতকাল রাতে হুট করেই মনে হলো আগামীকাল যেহেতু আব্বু বাসাতেই থাকবে, তো সকালের নাস্তাটা আমার বাসাতেই করতে বলি। আম্মুকে জিজ্ঞেস করলাম কি খাবে তাহলে বলো। আম্মু বললো যেহেতু শীত শীত আবহাওয়া, তাহলে গরম গরম বউ ভাত আর ভর্তা কর, সেটাই হবে। যেমন বলা তেমন কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠলেও আমার রান্না বসাতে বসাতে 8টা সাড়ে 8টা বেজে গেল। তার জন্য প্রথমেই আমি বউ ভাতের প্রিপারেশন নিলাম। আচ্ছা, এটাকে আপনাদের অঞ্চলে কি বলে বলেন তো? আমি জানি অনেকে এটাকে বউ ভাত, কেউ বউয়া, কেউ খিচুড়ি, এক এক নামে চেনে। সকালের নাস্তায় বেসিক্যালি যারা ভাত জাতীয় খাবার পছন্দ করে তাদের কাছে এই বউ ভাতটা অতি পরিচিত খাবার, তাই না বলেন? যাই হোক, ইচ্ছে ছিল বউ ভাতের সাথে 4-5 রকমের ভর্তা বানাবো, কিন্তু ওই যে বললাম আমি লেজি পান্ডা, তাই সকালে সব কাজ শেষ করে 4-5 রকমের ভর্তার ভাবনা আর পূরণ করতে পারিনি। তাই মাত্র 2 রকমের ভর্তার প্রিপারেশনই আমি নিতে পেরেছিলাম। আসলেই আমি কাজে অনেকটা স্লো হয়ে গেছি, বিশেষ করে ছেলেটা হবার পরে আমি কাজের গতিতে আরো বেশি পিছিয়ে পড়েছি। হব নাই বা কেন বলেন? এই যে কাজের মাঝখানেই সে উঠে পড়েছিল, তাই তাকে আবার একটু ঘুম পাড়িয়ে নিচ্ছি, নয়তো এখন আর উঠলে কোনো কাজই করতে দিবে না। ওনাকে নিয়েই আমার এত ব্যস্ত সময় কাটে যে অন্য কাজে আমি ভালো মতো মনোযোগই দিতে পারি না। যাই হোক, এদিকে আমার বউ ভাতটাও প্রায় বলক চলে এসেছে। আচ্ছা, আপনারা কি জানেন বিয়ের পরে একটা মেয়ের অনেকগুলো আনন্দের মুহূর্তের মধ্যে অন্যতম একটা আনন্দের মুহূর্ত হলো যখন তার বাবার বাড়ির লোকেরা তার বাড়িতে বেড়াতে আসে আর সে নিজ হাতে রান্না করে খাওয়াতে পারে। এটা কিন্তু সত্যি একটা মেয়ের কাছে ভীষণ আনন্দের এবং ভালো লাগার মুহূর্ত। যাই হোক, এটা হলো ধুন্দুল পাতা। ধুন্দুল পাতা দিয়ে আজকে চাপা শুটকির ভর্তা বানাবো, তাই আগে প্রথমেই ধুন্দুল পাতাটাকে সেদ্ধ করে নিচ্ছিলাম। আর এদিকে চিংড়ি শুটকিটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা দোকান থেকে কেনা, তাই বালু বা অন্য কিছু থাকতে পারে। যাই হোক, এবার ভর্তার জন্য রেডি করে রাখা জিনিসগুলো এক এক করে তাওয়াতেই ভালো করে টেলে নিব। এদিকে আমার কাজ চলমান অবস্থাতেই আব্বু চলে এসেছিল। ভেবেছিল সাফান হয়তো উঠে গেছে আর আমি একা হাতে কিছুই করতে পারছিলাম না, তাই আব্বু নিজে থেকেই চলে এসেছিল। এটাকেই হয়তো বলে বাবা মা, তাই না বলেন? ভেবেছিল নাতিকে কোলে নিয়ে মেয়ের কাজ করতে হয়তো কষ্ট হবে, তাই এসে নাতিকে নিয়ে গেল। আসলে হুট করেই যেহেতু নারায়ণগঞ্জে সেটেল হওয়ার ডিসিশন নিয়েছি, তাই প্রথমে আম্মুর বাসা থেকে দূরে বাসা নিয়ে খুব কাছাকাছি আমাদের বাসা হয়ে গেছে। যাই হোক, আমার কাজ শেষ না হতে হতেই আম্মু আব্বু চলে এসেছিল। আর এসে আম্মু প্রথমেই ভর্তা বানাতে বসে পড়েছিল, কেননা আমি ভর্তা বানাতে বসলে সেই ভর্তা বানানো শেষ হতে হতে দুপুরের খাবারের সময় হয়ে যেত। আর এরপরে দ্বিতীয় ভর্তাটা বানায় আমার ভাবি। এই ভর্তাটা অনেক বেশি ঝাল আর অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমার লাইফের বেস্ট থিংগুলোর মধ্যে অন্যতম হলো আমি নিজে কাজে হয়তো স্লো বলেই আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই জায়গাতেই আমার কাছের মানুষেরা আছে, যাদের সাহায্যে আমি আমার কাজটা সময় মতো শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে আমার গরম গরম বউ ভাতও রেডি আর ভর্তাও বানানো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা, এই শহরে যেহেতু আমার একদমই নতুন সংসার, তাই খুব বেশি গুছিয়ে পরিবেশন করে খেতে বসতে পারিনি, আর মেঝেতেই বসেছিলাম সবাই মিলে, আর এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। আর আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন, যাতে আমি কোনো একদিন খুব সুন্দর করে গুছিয়ে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবাইকে নিজ হাতে যাতে পরিবেশন করে খাওয়াতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আচ্ছা, এদিকে দেখেন, আমার ছেলেটা একা কিন্তু সারাদিনও ভাতের ধারে কাছেও ঘেঁষে না, কিন্তু সবাইকে খেতে দেখে কি সুন্দর করে চামচে তুলে খাচ্ছিল, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার কিছু ভালো মুহূর্ত আমি ভিডিওর মাধ্যমে এখানে শেয়ার করে যাই। যদি ভিডিওগুলো আপনাদেরও ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারেন। কিন্তু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।